জগন্নাথপুরে মরহুমা ঝুমারা বেগমের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। জগন্নাথপুর পৌরসভার হবিবপুর শ্রীবতপুর গ্রামে এক হৃদয়স্পর্শী ও ধর্মীয় পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল। এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল বিশিষ্ট ব্যক্তিত্ব বজলুর রশিদ চৌধুরীর সহধর্মিণী মরহুমা মোসাম্মদ ঝুমারা বেগম এবং তাদের পরিবারের সকল মৃত সদস্যের রুহের মাগফিরাত ও শান্তি কামনায়। মঙ্গলবার ১৭ মার্চ ২৭ রমজান পৌরসভাধীন হবিবপুর শ্রীবতপুর গ্রামে বজলুর রশিদ চৌধুরীর বাসভবনের পাশেই অবস্থিত হাফিজিয়া মাদ্রাসা মাঠে এই মাহফিলের আয়োজন করা হয়। রমজানের শেষ দিকের এই বিশেষ মুহূর্তে আয়োজিত অনুষ্ঠানটি শুধু একটি ইফতার মাহফিলই নয়, বরং ছিল এক অসাধারণ ধর্মীয় ও সামাজিক মিলন মেলা। এলাকার বিভিন্ন গ্রাম, ইউনিয়ন ও আশপাশের অঞ্চল থেকে প্রায় সহস্রাধিক মানুষ এই মাহফিলে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন স্থানীয় রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষাবিদ, সাংবাদিক, ব্যবসায়ী এবং এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান ও যুব প্রজন্মের প্রতিনিধিবৃন্দ। এত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি এই পরিবারের প্রতি স্থানীয় জনগণের গভীর শ্রদ্ধা ও ভালোবাসারই প্রতিফলন। অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের মধ্যে মূল্যবান বক্তব্য রাখেন অ্যাডভোকেট ইয়াসিন খান, আবু হুরায়রা ছাদ মাস্টার, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন। বক্তারা মরহুমা ঝুমারা বেগমের স্মৃতিচারণ করে তার জীবনের সৎকর্ম, সততা, দানশীলতা ও পরিবারের প্রতি অগাধ ভালোবাসার কথা তুলে ধরেন। তারা এই পরিবারের সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অবদানের প্রশংসা করে বলেন, মরহুমা ঝুমারা বেগম ছিলেন এমন একজন নারী যিনি নিজের জীবনে যেমন ধর্মীয় অনুশাসন মেনে চলতেন, তেমনি অন্যদেরও সৎপথে চলতে উৎসাহিত করতেন। বক্তারা সকলে মিলে তার রুহের মাগফিরাত কামনা ও জান্নাতুল ফেরদাউস লাদ এবং পরিবারের সকলের জন্য দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আয়াতের অর্থ হচ্ছে যে আমরা যেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা আল্লাহকে অনুসরণ করে চলতে পারি। এটা আমাদের অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য। এই যে রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জনের জন্য দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। এই রোজা তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ ছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আমরা যেন সবাই খেয়াল করি যেন আমরা এই রমজান মাস চলে যাচ্ছে, আজকে ২৭ রমজান শেষের দিকে, আমরা যেন সবাই মুত্তাকি হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের বন্ধু চৌধুরী মোহাম্মদ শিমন, তার মাতা জুমারা বেগমের এবং পরিবারের যারা মারা গেছেন তাদের মাগফিরাত কামনায় এই অনুষ্ঠানে আয়োজন করেছেন। এই জন্য আমরা বন্ধু শিমনকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে এত একটি সুন্দর আয়োজন করার জন্য। ধন্যবাদ। প্রতিদিন জগন্নাথপুর সহ সবাই যারা সাংবাদিকবৃন্দ আসছেন, সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে কথা। পরিবারের পক্ষ থেকে মরহুমার স্বামী বজলুর রশিদ চৌধুরী এবং যুক্তরাজ্য প্রবাসী তাদের ছেলে মোহাম্মদ সিমন, আগত সকল অতিথি, আয়োজক এবং অংশগ্রহণকারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, আমাদের পরিবারের সকল মৃত সদস্যের জন্য এত মানুষের দোয়া ও ভালোবাসা আমাদের পরিবারের জন্য অপরিসীম শক্তি ও সান্ত্বনার উৎস। আল্লাহ সকলকে এর উত্তম প্রতিদান দান করুন। আজকে ইফতার আয়োজনটা করছো আমার সহধর্মিণী ঝুমারা বেগম, তাই মারা গেছে। তাইন সহ আমার যারা আত্মীয় এক না যারা আছেন তারা সকলের রুহের মাগফিরাত কামনার জন্য এটা করছেন। প্রবাস থেকে আমার ছেলে শিমন চৌধুরী আসার পর থেকে এই ধরনের একটা আয়োজনের ব্যবস্থা করছেন। আপনারা সবার কাছে আমার আকুতি এবং মিনতি, আপনারা আমাদের যারা দুনিয়ার ছেড়ে পরপারে চলে গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করবার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা। আজকে যে ইফতার মাহফিলটা আমি করছিলাম, এটা হয়েছিল আমার আম্মার রুহের মাগফিরাত, আর আমরা সকল মুর্দেগানে রুহের মাগফিরাত লাগে ইফতার মাহফিলটা করা হয়েছিল। আর আপনারা সবরে আমি ধন্যবাদ জানাইলাম যারা যারা আজকের ইফতার মাহফিল আইয়া সুন্দর করছেন ইফতার মাহফিলটারে, আপনারা সবরে ধন্যবাদ। আর আপনারা সকলে আমার আম্মার লাগি দোয়া করবা, আমরা সকলে মুরব্বী লাগি দোয়া করবা, আমার পরিবারের সকলের লাগি দোয়া করবা ইনশাল্লাহ। আর সব মিডিয়ার আমি ধন্যবাদ দেই, আপনারা যেন আইসুন অত কষ্ট করে আইয়া এই আজকের এই প্রোগ্রামটারে আপনারা লাইভ দেখাইছেন সকলে। থ্যাংক ইউ। সাংবাদিক ফুজাইল আহমেদ অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
আজকে আমাদের ঐতিহ্যবাহী হবিবপুর গ্রামের কৃতি সন্তান সিমন চৌধুরী উনার আম্মার রুহের মাগফিরাত এবং উনার পরিবার এবং অত্র মহল্লার মুর্দিগানদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল করেছেন। সুমন ভাই প্রতিনিয়ত চিকিৎসা, স্বাস্থ্য এবং বিভিন্ন সমাজসেবায় যুক্তরাজ্য প্রবাসী থেকে খোঁজ খবর নেন এবং অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। এজন্য আমি সুমন ভাইকে এবং সুমন ভাইয়ের পরিবারকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। সুমন ভাই যেন আগামীতে এইরকম সমাজসেবায় কর্মকাণ্ডে সহযোগিতা করে থাকেন। শুভকামনা সবার জন্য, এবং যারা সাংবাদিকবৃন্দ ভাই এসেছেন সবার কাছে আমার ধন্যবাদ জানাই। আপনারা অত্যন্ত পরিশ্রম করেছেন এবং কষ্ট করেছেন। ইফতারের পূর্বে মাওলানা ময়নুল ইসলাম পারভেজ অত্যন্ত আবেগময় কণ্ঠে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে মরহুমা ঝুমারা বেগম সহ পরিবারের সকল মৃত সদস্যের রুহের মাগফিরাত কামনা ও সমগ্র মুসলিম উম্মার গুনাহ মাফ, দেশ ও জাতির কল্যাণ, শান্তি সমৃদ্ধি এবং ফিলিস্তিন সহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের মুক্তি কামনা করা হয়। মোনাজাত শেষ হওয়ার পর উপস্থিত সকলের মাঝে পরিপূর্ণ ও সুস্বাদু ইফতার পরিবেশন করা হয়। ইফতারে ছিল ঐতিহ্যবাহী খাবারের সমাহার, খেজুর, পানি, শরবত, ফল, বিরিয়ানি, ছোলা পেঁয়াজু সহ আরও অনেক কিছু। এই ইফতার ও দোয়া মাহফিল শুধু একটি অনুষ্ঠান ছিল না, এটি ছিল ভালোবাসা, শ্রদ্ধা, স্মৃতি ও দোয়ারের এক অপূর্ব সমন্বয়। বিশাল ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা আশা করি আজকের এই ইফতার মাহফিল আল্লাহ পাক কবুল করে মরহুমা জুমারা বেগমকে জান্নাতুল ফেরদাউস দান করবেন, এবং আজকের এই ইফতার মাহফিলের উসিলায় আমাদের অত্র অঞ্চলের সমস্ত মুর্দেগানকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন এবং সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। সুন্দর এই ইফতার মাহফিল আয়োজন করার জন্য সুমন চৌধুরী এবং তার পরিবারকে অত্র অঞ্চলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।